তুই আর আমি যদি কাউকে না বলি তারা জানবে কিভাবে? দেখ, তোকে সুদের টাকা 1 টাকাও দিতে হবে না। তুই শুধু আজকের রাতটা তোর সাথে আমাকে থাকতে দে। না ভাবি, আমি পারবো না। ওই যে আপনি বললাম না, আমার বউ আমার খুব বিশ্বাস করে। অসম্ভব। দেখ, তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি খুব কষ্ট পাবো। তোকে 3 মাসের টাকা দিতে হবে না। দেখেন ভাবি, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না। এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না। আমি তো আপনাকে বললামই যে আমি বউ ছাড়া দ্বিতীয় আর কারোর সাথে এইসব, আমার প্রাণ যদি চলেও যায় আমি এসব করতে পারবো না ভাবি। মেলা রাইট হয়ে গেছে, আপনি চলে যাবেন। আপনি সুদের টাকা আপনি পায়ে যাবেন। যান। দেখ ভাই, তোকে কিছু করা লাগবে না। আমি শুধু আজকের রাতটা তোর সাথে একটু শুভ। কি করছেন ভাবি? এটা কোনোদিন সম্ভব? আরে ভাবি, পাড়া প্রতিবেশী আছে, গ্রামের লোকজন আছে, ওরা যদি জানাজানি হয়ে যায় তো আমাদের মান সম্মান আরে তারা জানবে কিভাবে? তুই আর আমি যদি কাউকে না বলি তারা জানবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উপরে থাকবেন আর আমি ওই যে আমার বিছানা আছে আমি এটা কিন্তু নিচে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুই যে আমাকে আজকের রাতটা তোর কাছে থাকতে দিলি এটাই অনেক। যতই নিচে সও, তুমি পুরুষ মানুষ, তোমাকে আমি বাগে আনবই। কে ভাবে? আপনি মনে মনে কি ভাবছেন? না না, কিছু না। তাহলে ভাবে আপনি এটি শোন। হ্যাঁ, আচ্ছা। আমি নিচে শোন। ভাবি, এই বালিশটা দেন। বললাম এক জায়গায় শুয়ে আয়। নিচেই ভালো, আপনি থাকেন। মশা লাগলে করে কয়েল জ্বালেন। বললাম এক জায়গায় শুয়ে আয়। দেখ, তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি খুব কষ্ট পাবো। তোকে 3 মাসের টাকা দিতে হবে না। তুই যে আমাকে আজকের রাতটা তোর কাছে থাকতে দিলি এটাই অনেক। তুই আর আমি যদি কাউকে না বলি তারা জানবে কিভাবে? তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি খুব কষ্ট পাবো। তোকে 3 মাসের টাকা দিতে হবে না। যতই নিচে সও, তুমি পুরুষ মানুষ, তোমাকে আমি বাগে আনবই। না 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 না, আমি এত বড় সুযোগ হাতছাড়া করব না। আমি যদি একবার হেলেনা ভাবিকে খুশি করতে পারি না, আমার বিশ্বাস তার কাছ থেকে সুদের উপরে যতগুলো টাকা আমি নিয়েছি তাতে আমি অনেক ছাড় পাবো। কিন্তু আমি যে বউকে কথা দিয়েছি, তুমি ছাড়া অন্য কোনো নারীকে আমি কোনোদিনও স্পর্শ করব না। না, আমি কি ভাবছি এসব? সম্ভব না। আমার কাছে আমার বউয়ের ওয়াদাটাই বড়। আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। তো শেষ হতে চল, কিন্তু তো কোনো ভাবই পাচ্ছি না। না, আমাকে এভাবে রাতটা শেষ করলে হবে না। আমার আশা আমাকে মেটাতেই হবে। লিটন, হ্যাঁ লিটন। ভাবি আপনি ঠিকই। দেখ ভাই, সকাল হতে চললো। তুই যদি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিস তোকে সুদের সব টাকা মাফ করে দেব। তোকে আসল টাকাও দেয়া লাগবে না। দেখেন ভাবি, এটা কোনোভাবেই সম্ভব না। আমি বইয়ের কাছে ওয়াদা করছি
যতই ঝড়ঝাপটা আসুক, একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় আর কোনো নারীকে আমি স্পর্শও করে দেখব না। আচ্ছা, তোর বউ কি দেখবে না জানবে বল? বউ না দেখুক, কিন্তু এই উপর আল্লাহ তো দেখবে। আল্লাহ কাছে যে কেউ যদি আমার নামে ওয়াদা করে আর সে ওয়াদার যদি বরখিলাপ করে, আমি তাকে ধ্বংস করব। আমি আল্লাহর সেই অভিশাপ, সেই ধ্বংস জীবনে নিজের করে নমুনা ভাবি, জীবনে। কিন্তু তুই যে আমাকে সুদ দিচ্ছিস, এটাও তো মহাপাপ। ঠিক আছে, সুদের টাকা দেয়া নেয়া দুটোই মহাপাপ। কিন্তু ভাবি, আমি আপনার থেকে যে টাকাটা লিছি, ওই টাকা আমার মেয়ের চিকিৎসার জন্য লিছি। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছিল, এছাড়া আমার কোনো উপায় আছে না। তবে আপনি যদি একটু ধৈর্য ধরেন, আমি গায়ে খাইতে হোক, শ্বশুরের থেকে, সমুদ্রের থেকে, যেভাবে হোক টাকাগুলো নিয়ে আমি টাকাগুলো শোধ করে দিব ভাবি। আমি আর এই সুদের টাকা রাখবো না। তোর মতো স্বামী ঘরে ঘরে থাকার দরকার ছিল রে। আর স্বামীদের এই অধপতনের জন্য কত শত ঘর ভেঙে যাচ্ছে। আমার স্বামীকেই দেখ, মেয়ের নেশায়, মদের নেশায় আমার সংসারটা একদম ধ্বংস করে দিয়েছে। তোর ধৈর্যে আমি মুগ্ধ রে। আজ থেকে তোকে 1 টাকাও লাভ দিতে হবে না। আসল টাকা তোর যবে ইচ্ছা তুই দিস, না হয় না দিস। আচ্ছা যা, তোকে আসল টাকাও দিতে হবে না, যা, তুই ভালো থাক। ভাবি, আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করবো ভাবি। কি বল? আপনি এই সুদের ব্যবসাটা বাদ দেন, এটা মহাপাপের ব্যবসা। আপনি একটা ভালো কিছু করেন ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনি আসলে মহান ভাবি। আসলে ভাই যেটা করিচ্ছে খুব ভুল করিচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করি ভাইজান ভালোর পথে আসে, আপনাকে সময় দেয়। আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি। আপনি আমার বড় উপকার করলেন ভাবি। তাছাড়া এত বড় একটা সংসার নিয়ে এতগুলো টাকা দিয়ে, মানে সুদের চাপ যে কি চাপ ভাবি, আমি একবার পড়ে বুঝতে পারি না। আপনি কোথাও সারা জীবন মনে থাকবে ভাবি, সারা জীবন মনে থাকবে। তাহলে যান, সকাল হওয়ার আগে চলে যান, লোকজন দেখলে আবার কি ভাববে। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাক, আমি আসি। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আমার এত বড় একটা ঋণের হাত থেকে তুমি বাঁচাইলে আল্লাহ। আসলে সবকিছুই হচ্ছে আমার ধৈর্যের জন্য। তুমি তো কোথাও যারা ধৈর্য ধরে, আমি তাদের সাথে থাকি। আমি এই যে একটা রায়, একটা পুরুষ মানুষ যে ধৈর্যটা ধরছি, আল্লাহ এটার উপরে তুমি খুশি হচ্ছে। এর জন্য আমাকে এত বড় একটা ঋণের হাত থেকে তুমি বাঁচাইলে আল্লাহ। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, লাখ লাখ শুকরিয়া। যাই, বইয়ে ফোন দিই, তাড়াতাড়ি আসবে করি। ফজরের নামাজটাও পড়া লিখবে, আর নামাজ টামাজ পড়ে বইয়ে ফোন দিই। যাই।